আসসালামু আলাইকুম। মুঠোবিদ্যার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ত্রিকোণমিতির পর্ব 3 আলোচনা করব। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতির দুটো পর্ব আলোচনা করেছি। সেখানে আমাদের প্রথম পর্বে আমরা ত্রিকোণমিতির একদম বেসিক আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং আমাদের দ্বিতীয় যে ওখানে আলোচনায় আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো সব আলোচনা করছি এবং ত্রিকোণমিতির যে বিষয়গুলো আমাদের যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসে সেই টপিকগুলোর বেসিক থেকে জানার চেষ্টা করছি। আমাদের আজ ত্রিকোণমিতির পর্ব 3 এ আমরা কিছু প্রশ্ন অ্যানালিসিস করব, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছিল এই প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। এবং যারা পর্ব 1 এবং 2 যারা দেখেন নাই, আপনারা যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমরা 3 নং পর্বে আমরা কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি। সেই প্রশ্ন থেকে মূলত আমি এখানে কিছু প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল। এখানে জাস্ট প্রশ্নগুলোই নিয়েছি, অপশন বা কিছুই নেই। আমি এখানে জাস্ট প্রশ্নগুলো নিয়েছি, আমরা প্রশ্নগুলো নিব এবং সমাধান করব। আমি যে টপিকগুলো শিখাইছি এবং ত্রিকোণমিতির যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই প্রতিটা টপিক থেকে 2-1টা করে প্রশ্ন নিয়েছি। বিভিন্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বলেন, বিসিএস পরীক্ষায় বলেন, বিভিন্ন পরীক্ষায় আসছিল। এগুলো আমরা আজ সমাধান করব। আমরা ত্রিকোণমিতির ফার্স্টে আমরা একটা জিনিস পড়েছিলাম, যেমন এটা আগে প্রশ্নটা বলি। সেটা বলছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি। আমি কিন্তু ত্রিকোণমিতির প্রথম ক্লাসের প্রথম কথাইতে এটাই বলছিলাম যে ত্রিকোণমিতির অনুপাত কয়টি। ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণের অনুপাত কয়টি? 6টি। কি কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন এই 6টা হচ্ছে অনুপাত। এখন আমি কিন্তু আরেকটা বলছি যে এই 6টা কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই। এই 6টায় এখন পর্যন্ত কোন অনুপাত বা কিছু হয়নি, এই 6টা জাস্ট ওয়ার্ড হয়েছে। এখন অনুপাত কখন হবে? অনুপাত এগুলো এই 6টা অনুপাত, কিন্তু এগুলো এখন পর্যন্ত অনুপাত হয় নাই। যদি এর সম্বন্ধে ডিটেইলস জানতে চান 1 নম্বর ক্লাসে আছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু তাহলে আমাদের এই উত্তরটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত কয়টি? ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। এটা শিক্ষক নিবন্ধন 2010 সালে আসছিল। হ্যাঁ, এরপর আসে হলো সাইন থিটা দিছে। প্রশ্নটা লিখি। প্রশ্ন দিছে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা কস থিটা হলে থিটা সমান কত? থিটা সমান কত? এটা কোথায় আসছিল? মাধ্যমিক শিক্ষা নিবন্ধন 2000, শিক্ষক নিবন্ধন 2001 সালে আসছিল। এটা আমরা সমাধান করি। সলভ। আমাদের বলছে হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এখন আমাদের বের করতে হবে থিটাটা, তার মানে থিটাটা আমাদের আলাদা করতে হবে। তার মানে আমরা যদি কসটা এদিকে নেই, তাহলে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1। কেন? আমরা যদি ওইদিকে না নিয়ে এটাও যদি দেখাই যে উভয় পক্ষে হচ্ছে সাইন কস থিটা দ্বারা ভাগ করি, তাহলে এখানে কস থিটা দ্বারা ভাগ করলাম, সাইন বাই কস থিটা হলো, আর এখানে কস থিটা দ্বারা ভাগ করলে 1 হয়ে গেল। এখন আমাদের কি হলো? এটা হয় tan থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান tan থিটা। আমি সূত্রে লিখে দিয়েছিলাম সাইন থিটা বাই কস থিটা সমান tan থিটা। এখন এটা 1 বা tan থিটা সমান লিখতে পারি না tan 45 ডিগ্রির মান কত? 1। tan কত ডিগ্রির মান? 1। tan 45 ডিগ্রি। আমি ওখানে বারবার বলছি না যে আমাদের এই অনুপাতগুলোর মান মুখস্থ করতে হবে। sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, tan 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, cot sin, এগুলো সব অনুপাতের মানগুলো আমাদের সবার মুখস্থ রাখতে হবে ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে। এখন tan থিটা সমান, তাহলে উভয় পক্ষে আমরা tan দিয়ে যদি ভাগ করি, জাস্ট tan দিয়ে ভাগ করলে আমাদের এখানে থাকে এখানে থাকে থিটা আর এখানে থাকে 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটা সমান কত? 45 ডিগ্রি। আমাদের কি বের করতে হচ্ছে? sin থিটা সমান cos থিটা সমান এত হলে থিটা সমান কত? থিটা সমান আমাদের কত বের হলো? 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। আমাদের পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্ক কি বলছিল আমাদের? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছিল? যে হলো sec থিটা সমান 3/2 হলে tan থিটা সমান কত? sec থিটা সমান 3/2 হলে কি থিটা? tan থিটা সমান কত? প্রশাসনিক কর্মকর্তা 2019 এ আসছিল। tan থিটা সমান কত? tan থিটা সমান
কত, এটাই বলছে। এখন sec থিটা সমান 3/2 হলে tan থিটা সমান কত। আমার এই অঙ্কগুলো করার সময় আমাদের পিথাগোরাসের কি এই যে আমাদের সমকোণী ত্রিভুজ অনুসারে করতে হবে। এখন আমি শিখেছিলাম যে sec থিটার সূত্র কি, tan থিটার সূত্র কি, যারা দেখেন দ্বিতীয় ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। আমাদের sec থিটা, এখন আমাদের এইগুলো অঙ্ক করার সময় যখন দেখবেন কোন অনুপাতের মান দেওয়া আছে, বুঝে নেবেন ওটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমাদের সমাধান করতে হবে। এখন আমাদের একটা মান ধরছে হচ্ছে থিটা, এটাকে আমরা ধরি থিটা ধরি। তাহলে থিটা যদি হয়, তাহলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কি ভূমি, আর এটা লম্ব। আমি বুঝাইছি যে থিটা এটা হইলে ভূমি কেন, এটা লম্ব কেন এটা, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। এখন sec থিটা সমান কি, sec কার বিপরীত, sec হচ্ছে cos এর বিপরীত, sec কি cos এর বিপরীত, কারণ cos থিটা সমান আমরা লিখি 1/sec থিটা, cos থিটা সমান কি লিখি 1/sec থিটা, তাহলে cos থিটার বিপরীত sec থিটা, তাহলে cos থিটার বিপরীত যদি sec থিটা হয়, cos থিটা কি, cos থিটা সমান হচ্ছে কি লিখি ভূমি ভাগ অতিভুজ। আমি হচ্ছে শর্টকাট টেকনিকে পড়াইছিলাম যে কবরে ভূত অনেক, অতিভুজ। আমরা শর্টকাট টেকনিকে কি বলেছিলাম যে কবরে ভূত অনেক, কবরেতে cos, ভূতে হলো ভূমি, অতে অতিভুজ, তাহলে কবরে ভূত অনেক, cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে cos থিটা সমান যদি ভূমি ভাগ অতিভুজ হয়, cos এর বিপরীত কে sec থিটা, sec থিটা সমান কি হবে অতিভুজ ভাগ ভূমি, এটা হবে। আমাদের অতিভুজের কি মান দাও, আমাদের এখন দেখি অতিভুজ ভাগ আছে ভূমি, sec থিটা সমান অতিভুজ ভাগ ভূমি, sec থিটার মান দিছে অতিভুজ ভাগ ভূমি, অবশ্যই এটা অতিভুজ ভাগ ভূমি, কারণ sec থিটার মান। তাহলে অতিভুজ কত, অতিভুজ আছে 3, ভূমি কত, ভূমি হচ্ছে 2, আমাদের বের করতে। এখন আমাদের কি লাগবে tan থিটা। এখন tan থিটা সমান কি জানি, tan থিটা সমান আমরা জানি হচ্ছে আমরা কি শর্টকাট টেকনিকে কি শিখছিলাম, tan থিটা সমান কি শিখছিলাম যে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এখন টেরা লম্বা ভূত বলতে কি, টেতে হচ্ছে tan, লতে লম্ব, ভূতে হলো ভূমি, tan থিটা সমান হচ্ছে টেরাতে হলো tan থিটা লিখলাম, লম্বাতে হলো লম্ব লিখি, আর ভূতে হইলো ভূমি। tan থিটা সমান কি হলো তাহলে tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। এখন আমাদের লম্বের মান নাই, আমাদের আছে কি ভূমির মান আছে, অতিভুজ আছে, তার মানে আমাদের এখানে tan থিটা বের করতে গেলে আমাদের কি লাগবে, লম্ব আর ভূমি লাগবে। আমাদের ভূমি আছে, কারণ কি লম্ব লাগবে। এখন লম্ব কিভাবে বের করতে হবে, আমরা হচ্ছে 1 নং ক্লাসে কি শিখছিলাম যে হচ্ছে পিথাগোরাসের সূত্র শিখছিলাম। কি সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে কিভাবে সূত্র অ্যানালিসিস, কিভাবে সূত্র বলছিল পিথাগোরাস, যে হচ্ছে দুই বাহুর বর্গের যোগফল হচ্ছে অপর বাহুর বর্গের সমষ্টির সমান, বর্গের সমান। এখন দুই বাহুর বর্গের যোগফল কি, তাহলে লম্ব স্কয়ার সমান হলো অতিভুজ, লম্ব স্কয়ার সমান না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে লম্বের মান নাই, লম্বটা রাখলাম, আর হচ্ছে অতিভুজে ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 2 স্কয়ার সমান অতিভুজের মান কত 3 স্কয়ার। তাহলে লম্ব রাখলাম, লম্ব স্কয়ার রাখলাম, তাহলে এই পাশে হয় 3 3 কে 9, এই পাশে যদি 2 2 গুণ 4, 4টা এই পাশে নিয়ে যাই, প্লাস 4 আছে, পাশে আছে -4। তাহলে লম্ব সমান 4 মাইনাস হচ্ছে 9 5। তাহলে লম্ব স্কয়ারটা তুলে দেই, তাহলে শুধু কি থাকে লম্ব স্কয়ার তুলে দিলে পাশে হয় √5। তাহলে এখানের মান কত, আমাদের লম্বের মান কত √5 হলো, লম্বের মান কত বের হলো √5। এখন আমাদের সহজেই আমরা tan থিটার মান বের করতে পারি। tan থিটা সমান তাহলে কি, tan থিটা সমান টেরা লম্বা ভূত, লম্ব বাই হচ্ছে ভূমি। tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত √5, ভূমি কত 2। আমাদের tan থিটা সমান কি বের হইলো √5 ভাগ 2। তাহলে sec থিটা সমান 3/2 হলে tan থিটা সমান √5 ভাগ 2। আমরা আশা করি বুঝতে পারলাম। এগুলো আসলে খুব সহজ ম্যাথ। যদি এরপরেও কারো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, প্রশ্ন থাকে আপনারা অবশ্যই বারবার প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা প্রশ্ন করবেন, গণিত বিষয়ে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করবেন। সবকিছু আমি জানি না, কিন্তু যেটা জানি সেটা দেওয়ার চেষ্টা করবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর যেটা জানি না এটা জেনে হলে আপনাদের উত্তর দেবো ইনশাআল্লাহ। আমাদের এবার কত দেখব, 4 নম্বর ম্যাথ। 4 নম্বর কি, 4 নম্বর ম্যাথে আমাদের কি বলছে,
4 নম্বর ম্যাথে বলছে যদি এ সূক্ষ্মকোণ এবং সাইন এত সমান এত হলে cot থিটার মান নির্ণয় করো। এটা কোথায় ছিল? বেসরকারি শিক্ষক নিবন্ধন 2010। যদি এ সূক্ষ্মকোণ এবং সাইনের সমান 12/13 এবং সাইন এ সমান হচ্ছে 12/13 হলে cot থিটা সমান কত? না, cot থিটা তো বলবে না, cot এ বলবে। হ্যাঁ, cot এ সমান কত আমাদের এটা বের করতে বলছে। কি বলছে? যদি এ সূক্ষ্মকোণ এবং সাইন এ সমান 12/13 হলে আমাদের cot এ সমান কত? আমাদের এটা বলছে cot এ সমান কত। আমাদের এইগুলো অঙ্কে কি বের করতে হয় আমরা একটু আগে দেখলাম যে এইগুলো যখন আমাদের মান দেওয়া থাকবে তখন আমাদের কি বের করতে হবে? আমাদের সমকোণী ত্রিভুজ অনুসারে সমকোণী ত্রিভুজে লম্বভূমি অতিভুজ যেটা হবে সেটার মান বের করতে হবে। তাইলে আমাদের বলছে এ কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, এই শর্তটা দেওয়ার উদ্দেশ্য কি? এই শর্তটা দেওয়ার উদ্দেশ্য আমরা দেখব সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে যে ত্রিভুজের মান হচ্ছে যে ত্রিভুজের কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট কত? 89 ডিগ্রি পর্যন্ত হলে সেটা সূক্ষ্মকোণ হবে এবং 0 ডিগ্রি থেকে সেটা বড় হইতে হবে। এখন সেটা কেমন? মনে করেন আপনার মান হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর যদি এটা হয়, এখন এই আমাদের ত্রিভুজ কি জানি? আমরা এইগুলো বাদ দিয়ে আমাদের ত্রিভুজ কি জানি? ত্রিভুজ জানি হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 3 সমকোণের মান 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সময় একটা মান অলরেডি আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। একটা যেহেতু এটা লম্ব সমকোণী, এটা ভূমি, সমকোণী ত্রিভুজের বেলায় আমাদের এটাও লম্ব হইতে পারে, এটাও ভূমি হইতে পারে, আবার এটা ভূমি হইতে পারে, এটা লম্ব হইতে পারে, বিষয় সেটা না। এখন আমাদের হচ্ছে এই লম্ব আর ভূমি যেহেতু আছে, তার মানে একটা হচ্ছে আমাদের সমকোণ আছে 90 ডিগ্রি, একটা আছে, তার মানে বাকি দুইটা মিলে 90 ডিগ্রি। এটা যদি হয় 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। এটা যদি হয় 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। এটা যদি হয় 70 ডিগ্রি, 70 ডিগ্রি, এটা হবে হচ্ছে 30 ডিগ্রি, না সরি 20 ডিগ্রি। আমাদের হচ্ছে এইরকম ভাবে আমাদের দুইটা মিলে অবশ্যই 90 ডিগ্রি আছে। এখন আমাদের এই জন্য আমি কি বলছি একটু আগে, সূক্ষ্মকোণের সূত্র কি বলছি? যে ত্রিভুজের সূক্ষ্মকোণে কি বলছি? সূক্ষ্মকোণ হচ্ছে যে ত্রিভুজের কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি থেকে মান যে কোনো 1 2 3 4 5 6 যে কোনো হইতে পারে, এবং 90 ডিগ্রি থেকে 89 ডিগ্রি মানে 89 ডিগ্রি পর্যন্ত কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এখন এই সূক্ষ্মকোণ তাহলে 0 ডিগ্রি হলে কিন্তু আমাদের কি হবে? সরল কোণ হয়ে যাবে। সরল কোণ, তার মানে হচ্ছে এই যে এটা যদি আছে, এটা সম্পূর্ণকে বলে 180 ডিগ্রি, এটা সরল কোণ বলে। এখন এই জন্য বলছে এ কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা ধরি নেই এ বি সি, তাহলে আমাদের এই বি এ সি কোণ, তাহলে এ কোণটা আমাদের সূক্ষ্মকোণ বলছে। আমরা ধরে নিলাম এখানেও ধরতে পারি এ বি সি, এ কোণটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে যদি এ হয়, সূক্ষ্মকোণটা যদি এখানে এ হয়, তাহলে আমাদের ভূমি কোণটা এটা। কারণ আমি কি বলছি যে কোণের সাথে যে বাহুটা থাকে তার নাম হচ্ছে ভূমি, আর এটার নাম কি? লম্ব। যদি আছে দেখতে আপনার লাগবে হচ্ছে এটা লম্ব, এটা নিচের দিকে, কিন্তু না, এটা আমাদের কোণ যেহেতু এইদিকে, তার মানে আমাদের ভূমি এখানে, লম্ব এখানে, আর এটা কি? অতিভুজ। এখন অতিরিক্ত ভুজ, অতিভুজ। এখন সাইন থিটা সমান কি বলছে? 12/13। তাহলে আমরা কি জানি? সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক। সাইন থিটা সমান হচ্ছে, আমরা কি জানি? সাইনের সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। কি আমরা পড়ছিলাম ট্রিক্সটা? যে সাগরে লবণ অনেক। এখন লম্ব ভাগ অতিভুজ বলছে, তাহলে আমাদের লম্বের মান কত দেওয়া আছে? এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্বের মান কত? 12/13। তাহলে যেহেতু লম্ব ভাগ অতিভুজ, তার মানে হচ্ছে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে 12, আর অতিভুজ কত? অতিভুজ 13। এখন আমাদের কি লাগবে? cot a। cot a যদি আমরা নেই, cot a সমান কি? cot a সমান কি? cot কার বিপরীত? cot কিন্তু হচ্ছে tan এর বিপরীত, কারণ tan থিটা আমরা কি লিখি? tan থিটা সমান 1/cot থিটা। আবার হচ্ছে cot থিটা সমান কি? cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। tan cot এর বিপরীত, cot tan এর বিপরীত। তাহলে cot যদি tan এর বিপরীত হয়, আমরা tan থিটা সমান কি শিখে এসেছি? tan থিটা সমান শিখছি হচ্ছে লম্ব ভাগ
ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি। আমি ঘুরে উল্টে কেন ওই যে ট্যান কট যা আছে ট্যানে নিয়ে যাইতেছি, আবার তখন সেক যা কসে নিয়ে যাইতেছি, কারণ আমি বারবার বলছি আপনারা তিনটা সূত্র মুখস্থ রাখবেন, সাইন কস ট্যান, এবং এগুলোর বিপরীত যদি বুঝতে পারেন, সাইনের বিপরীত কসে, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, এগুলো বুঝতে পারলে আমাদের ওই সূত্রগুলো হয়ে যাবে, কারণ উল্টাইলেই সব শেষ হয়ে গেল। এখন ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি বলছে, তাহলে আমাদের কট থিটা সমান কি ভূমি ভাগ লম্ব, কট থিটা সমান হচ্ছে ভূমি ভাগ হচ্ছে লম্ব, তাহলে ই এর বিপরীত। এখন আমাদের ভূমি লাগে আর লম্ব লাগে, তার মানে লম্ব আছে ভূমি কিন্তু নাই, তার মানে আমাদের ভূমি বের করে নেওয়া লাগতেছে। ভূমি বের করে নিলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সূত্র বসাইতে হবে, বিতর্কের সূত্র। তাহলে আমরা কি জানি, অতি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে, আচ্ছা এই পাশ থেকে লিখি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, তাহলে আমাদের লম্বের মান কত, আমাদের লম্বের মান হচ্ছে 12 স্কয়ার প্লাস ভূমির মান কত, ভূমির মান আমাদের দেওয়া নাই, ভূমি লিখলাম, অতিভুজের মান কত 13 স্কয়ার, তাহলে কত হয়, তাহলে ভূমি রাখলাম, ভূমি স্কয়ার রাখলাম, তাহলে 13 13 169 মাইনাস হচ্ছে 12 12 144 144, তাইলে ভূমি আমি হচ্ছে এই যে এখানে রাখলাম 175 থেকে 144 গেলে এখানে থেকে 5, এখানে হয় 2, আর হচ্ছে স্কয়ার যা পাশে হয় রুট, সুতরাং ভূমিগত হয়, ভূমি হচ্ছে 5। তাহলে আমাদের অতিভুজ 13, লম্ব 12, আর হচ্ছে ভূমিগত, ভূমির মান হচ্ছে 5। এখন 5 যদি ভূমি হয়, আমাদের এখন কট থিটা মান বের করব। কট থিটা সমান কি, তাহলে কট থিটা সমান আমাদের বের হবে কট থিটা সমান ভূমি ভাগ লম্ব। এখন ভূমির মান কত, ভূমি হচ্ছে 5, সরি এটা হচ্ছে আমাদের, হ্যাঁ ভূমি হচ্ছে 5 বাই হচ্ছে লম্ব হচ্ছে 12, তাহলে কট থিটা সমান ভূমি ভাগ লম্ব। আর আমরা সবসময় পরীক্ষা আসে এখানে, আমরা পড়ি যে এখানে কোন, আমাদের এখানে আসে, আমাদের ঝামেলা হবে আমাদের অঙ্ক করার সময়, কারণ আমাদের মাথায় সেটআপ থেকে অলওয়েজ আছে এই জন্য আমাদের সব দিক দিয়ে কোণ নিয়ে করা উচিত। তাহলে কট থিটা সমান 5/12, তাহলে আমাদের আশা করি বুঝতে পারছি, এরকম অঙ্ক আসলে আশা করি ইনশাআল্লাহ পারবো, এবং হচ্ছে আমাদের সমস্যা হবে না। তো যদিও তবুও সমস্যা হলে আমরা জিজ্ঞেস করতে পারেন। এরপর আমরা হচ্ছে এবার আমরা করব হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে আমাদের কি বলছে, 5 নম্বরে বলছে হচ্ছে sin থিটা প্লাস হচ্ছে cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 7 হলে sec থিটা এর মান নির্ণয় করো। এটা প্রশ্ন আসছিল সমাজসেবা অধিদপ্তর 2016 সালে, এবং হচ্ছে প্রভাষক নিয়োগ পরীক্ষা হয়েছিল 2019 সালে, সেখানে এই প্রশ্নটা আসছিল। এটা কিন্তু এমসিকিউ, দেখেন এটা এমসিকিউ, কিন্তু এটা করার পর বুঝতে পারবেন যে হচ্ছে এই অঙ্কগুলা যারা প্র্যাকটিস করে না তাদের অনেক সময় লাগবে। এই জন্য আমাদের অঙ্ক যত প্র্যাকটিস না করলে আমাদের অঙ্ক কখনোই সঠিক উত্তর দেওয়া সম্ভব না সঠিক সময়ে। হলে আমাদের কি বলছে, sec থিটা সমান কত, sec থিটা সমান হোয়াট আমরা দিলাম। তাহলে আমরা এটা সলভ করি। আমাদের সলভ করব কি, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান কত বলছে 7। এখন আমরা যদি এটাকে কি করি, যোজন বিয়োজন করি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন যোজন বিয়োজন কি, আমরা শিখব যোজন বিয়োজন। আমরা এবার শিখব কি, যোজন বিয়োজন। আমরা কি শিখব, যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি, সাপোজ আমাদের একটা a বাই b একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে, আমাদের সূত্র হচ্ছে কি লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর। তাহলে আমাদের যোজন মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে যোজন যেহেতু আগে বলছি, তার মানে আগে যোগ, তারপরে বিয়োজন বলছি আগে বিয়োগ। যদি বলতো বিয়োজন যোজন, তার মানে আগে বিয়োগ পরে যোগ। কার সাথে, লবের সাথে হরের যোগ, আবার লবের সাথে হরের বিয়োগ। প্রতিবারে লব সাথে থাকবে, লবের সাথে হরের যোগ হবে, আবার লবের সাথে হরের বিয়োগ হবে। তাহলে এটাই হচ্ছে যোজন বিয়োজন। আমরা এখানে যোজন বিয়োজন অ্যাপ্লাই করি, যে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, লব লিখলাম, লবের সাথে হর যোগ, তাহলে sin থিটা মাইনাস cos থিটা বাই লবের সাথে কি হর বিয়োগ, তাহলে লব কত, sin থিটা প্লাস
cos থিটা মাইনাস লবের সাথে হর যদি আমরা বিয়োগ করি তাহলে এই সূত্রের মাইনাস আছে sin থিটা, এই মাইনাস দ্বারা সবাইকে গুণ, তাহলে এখানে প্লাসের সাথে গুণ হলো প্লাস মাইনাসে মাইনাস হলো, আর এখানে প্লাসে মাইনাসের সাথে গুণ হয় মাইনাসে মাইনাসে হয় প্লাস cos থিটা। এখন sin থিটা বাই এখন cos থিটা যদি হয় তাহলে আমরা কত লিখতে পারি এটা, তাহলে sin থিটা cos থিটা প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে আমাদের 7 এর নিচে কি আছে 1 আছে, আমরা এখানে যোজন বিয়োজন করি, তাহলে 7 প্লাস 1 7 মাইনাস 1, আমরা কি করলাম যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, তাহলে আমাদের এখানে কি কাটাকাটি যাচ্ছে মনে হয়, হ্যাঁ এই যে cos থিটা প্লাস cos থিটা মাইনাস যাচ্ছে, আবার কি যাচ্ছে sin থিটা প্লাস sin থিটা মাইনাস যাচ্ছে, তাহলে এখানে কি হয় একটা sin থিটা একটা sin থিটা কত হয় 2 sin থিটা বাই হচ্ছে cos থিটা সমান হচ্ছে কি 2 cos থিটা সমান কত হয় 7 প্লাস 1 সমান 8 বাই হচ্ছে 7 মাইনাস 1 সমান 6, তাহলে আমরা যদি 2 2 চলে যায় তাহলে sin থিটা বাই cos থিটা সমান কি লিখি tan থিটা সমান কত, এটা হচ্ছে 4 দুগুণ 8 3 দুগুণে 6, তাহলে 4/3, tan থিটা সমান কত 4/3, আমাদের tan থিটা সমান 4/3 হলে আমরা এর আগে 4 নম্বর অঙ্ক বা আগের অঙ্কগুলো আমরা কি শিখে আসছি যে এরকম যদি মান থাকে তাহলে আমরা হচ্ছে কি সূত্র দ্বারা এখানে নির্ণয় করব, যেহেতু এখানে কত বলছে tan থিটা সমান 4/3, তাহলে tan থিটা সমান আমাদের কি চিত্র আমাদের কি বের করতে হবে আগে, তাইলে হচ্ছে সাপোজ এটা থিটা ধরলাম, এখানে হচ্ছে 4 এটা হচ্ছে 3, তাহলে লম্ব ভাগ ভূমি আমাদের অতিভুজ বের করতে হবে, তাহলে অতিভুজ স্কয়ার সমান আমাদের কি অতিভুজ স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে কত 4 16 প্লাস হতে 3 3 9, তাহলে 16 আর 9 25, তাহলে অতিভুজ স্কয়ারটা উঠে গেল হচ্ছে √ 25, তাহলে এটা 5। দুঃখিত একটু সমস্যা হয়েছিল, আচ্ছা এটা 5, এখন আমাদের অতিভুজ তাহলে 5 হয়, এটা তাহলে আমাদের এটা হলো 5, তাহলে অতিভুজ হচ্ছে 5, এবং অতিভুজ যদি 5 হয় তাহলে আমাদের sec থিটা সমান কি আমরা কি জানি cos থিটা সমান বহির্ভাগ অতিভুজ, তাহলে sec থিটা সমান অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, অতিভুজ ভাগ ভূমি কত 5/3, তাহলে sec থিটার মান কত 5/3, এটাই হচ্ছে आंसर, sec থিটার মান কত তাহলে 5/3, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে এইভাবে করতে হবে, আমাদের সমাজসেবা অধিদপ্তর এবং হচ্ছে প্রভাষকে আসছিল এই প্রশ্নটা, এগুলো আমাদের প্র্যাকটিস না করলে আমাদের 1 মিনিট বা 45 সেকেন্ডে আমাদের কখনোই অঙ্কগুলো করা সম্ভব না, আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আমাদের এই অঙ্কগুলো মুখস্থের মতো করে প্রায় রাখতে হবে, যদি অঙ্ক মুখস্থ কিছু না আমাদের নিয়মটা মুখস্থ করে রাখতে হবে, যেন হচ্ছে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, যেন অঙ্ক দেখলেই মনে হয় যে এই অঙ্কটা এই নিয়মে করতে হবে। আমাদের আরেকটা যদি দেখি আমরা হলো 6 নম্বর অঙ্ক দেখব, 6 নম্বর অঙ্কে বলছে tan a সমান হচ্ছে 1 হলে a এর মান নির্ণয় করো, বেসরকারি শিক্ষক নিবন্ধন 2012 হলে a এর মান কত, তাইলে tan থিটা সমান 1 হলে a এর মান কত, এই অঙ্কগুলো ঘুরে ঘুরে আসে, আপনারা হচ্ছে এগুলো অঙ্ক মানে এই টপিক গুলো আমাদের এই ক্লাসগুলো পড়বে শেষ করার পর আপনারা যে কোনো একটা বই ধরে আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিসের পর যে কোনো অঙ্ক যদি আপনাদের বাজে আপনাদের প্রশ্ন করবেন, এবং এগুলো যারা ভালোভাবে ক্লাসগুলো করবেন আমার মনে হয় না বাজবে আটকাবেন কখনো, যদি আটকানা প্রশ্ন করবেন, এই অঙ্কগুলো দেখবেন ভুরি ভুরি বার আসছিল, বিভিন্ন পরীক্ষা ছিল এবং অনেকবার এগুলো দেওয়া আছে, আমি বিভিন্ন টপিক থেকে অঙ্কগুলো নিয়েছি, এখন আমরা সলভ করে যদি তাহলে tan a সমান হচ্ছে 1 বা tan উভয় পক্ষে যদি আমরা হচ্ছে উভয় পক্ষে tan নেই, আমাদের এই tan ওপাশে যা হলো tan হয় তা হয়, কিন্তু আমরা যদি tan গুণ করি তাহলে আমাদের এখানে দেখেন আমাদের tan কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি হচ্ছে tan 40 ডিগ্রি, আমি বলছি মানগুলো গুণ করতে হবে না সরি মানগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমরা যদি tan দ্বারা ভাগ করি tan চলে গেলে a থাকে এখানে থাকে 45 ডিগ্রি, তাইলে আমাদের উত্তর এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি, এর আগে এরকম একটা অঙ্ক করছিলাম, আমরা এবার করব হচ্ছে 6 নম্বর অঙ্ক, আশা করি বুঝতে পারছেন, সরি 7 নম্বর অঙ্ক করব, 7 নম্বরে কি বলছে sin থিটা সমান হচ্ছে sin, একটু মনোযোগ দিবেন এই অঙ্কটায়, আমাদের এটা হচ্ছে এসএসসি এর হায়ার ম্যাথ লেভেলের এই অঙ্কগুলো, এই অঙ্কটা কোথায় পরীক্ষা ছিল
এই অঙ্কটা আসছিল হচ্ছে আপনার বিসিএস এর কততম বিসিএস সেটা এখানে লিখতে মনে হয় ভুলে গেছি হয়তো। আমাদের বলছে হচ্ছে 9 পাই বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে থিটা সমান হচ্ছে 9 পাই 2 বাই 2 হচ্ছে প্লাস হচ্ছে থিটা এর মান নির্ণয় করতে বলছে আর কি। এর হচ্ছে বিভিন্ন অপশন, এখানে অপশনের দরকার নেই আমাদের, এরকম দিছে। আমি এই অঙ্কগুলোর সময় আমি দেখাইছি হচ্ছে কোয়াড্রেন্ট হিসাব করে দেখাইছি, যে কি কোয়াড্রেন্ট, যে হচ্ছে আপনাদের এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এইখানে হচ্ছে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর হলো কোসেক, সাইন আর সাইনের বিপরীতটা, এখানে হলো সাইন কোসেক, এখানে ট্যান কট, এখানে হলো ট্যান কট, এখানে হলো কস সেক। এগুলো কিন্তু এগুলো এখানে এখানে পজিটিভ, এখানে হচ্ছে ট্যান কট পজিটিভ, এখানে সাইন কোসেক হচ্ছে পজিটিভ, আর এখানে অল পজিটিভ। আমি এগুলো দেখাইছিলাম এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এগুলো যারা দেখেনি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে দেখলেই বুঝতে পারবেন। এখন এটাতে আসি, আমাদের কি বলছে, সাইন 9 পাই বাই 2, 9 পাই বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। এখন সাইন 9 পাই, আমি পাই মানে কি আমরা জানি, পাই মানে হচ্ছে 180। আমরা ওটা যদি না ধরি, আপাতত হচ্ছে এক নিয়ম যে হচ্ছে 9 গুণন হচ্ছে 180 ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে থিটা। কি হলো, এই নিয়মে কেন করলাম, অনেকে আছে এসএসসি তে অনেকের হায়ার ম্যাথ থাকে না, হায়ার ম্যাথ যাদের থাকে তারা অন্যভাবে করতে পারবে। আমি যারা হায়ার ম্যাথ আছে এবং অন্যভাবে আমি করাই দেব। আগে সহজ নিয়মটা দেখি। আমাদের হচ্ছে 9 গুণন 180 ভাগ 2, পাই এর মান কত 180 বসিয়ে দিলাম, ভাগ 2 লিখলাম। তাহলে এটা কত হয়, 9 দুগুণে 18, তাহলে 90 ডিগ্রি। তাহলে কত হলো, সাইন 9 গুণন হচ্ছে 19 বাই প্লাস হচ্ছে থিটা, তাহলে কত 90 ডিগ্রি আমাদের হচ্ছে বেজোর। আমাদের যদি হচ্ছে এই 190, 290, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 9 প্লাস থিটা, তার মানে প্লাস থিটা। এখন এই ঘরে কি কি আছে, এই ঘরে আছে হলো ট্যান আর হলো কট। আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে ট্যান আর কট, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আমাদের কি আনা লাগছে, মানে সাইন আসছে। তার মানে আমাদের সাইনের মান কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, কারণ এই কোয়াড্রেন্টে শুধু ট্যান আর কট পজিটিভ, আর এখানে সাইন আর কসের মান এই কোয়াড্রেন্টে পজিটিভ, আমাদের এই কোয়াড্রেন্টে আছে, তাহলে সাইনের মান মাইনাস হবে। তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? কেমন ক্লিয়ার, যে হচ্ছে 9টা 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 9টা 90 ডিগ্রি প্লাস থিটার মান হলো মাইনাস সাইন থিটা। কিভাবে, আমাদের এই কোয়াড্রেন্ট গুলা আমাদের সেকেন্ড ক্লাসটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের লং টাইম ক্লাস হয়ে যাচ্ছে। এখন আমাদের হচ্ছে যে উল্টাইলে, আমি আগে দেখালাম যে উল্টাইলে আমাদের কি হয়, এই সেম অঙ্কটা অন্যভাবে আমি দেখাবো, অন্য একটা অঙ্কতে দিয়ে, তাহলে ভালো হবে। এখন আমাদের উল্টাইলে কি হয়, আমাদের উল্টাইলে সাইন যদি হয় 90 ডিগ্রি, তখন হচ্ছে সাইন উল্টাই হচ্ছে কস হয়ে যায়, সেক উল্টে ট্যান হয়ে যায়, এরকম হয়। এখন আমরা পরের অঙ্ক করার চেষ্টা করি। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, cos 11 পাই বাই 2 সমান হচ্ছে কত, সমান বের করতে বলছে। এখন দেখেন এই অঙ্কটা আমি বললাম না যে আপনাদের হচ্ছে ওই একটু অ্যাডভান্স লেভেলে আছে, অঙ্কটা ওইভাবে করাবো। আপনারা হচ্ছে যদি ওই এই লেভেল এই নিয়মটা না বোঝেন, তাহলে আগের মতো করি 11 গুণন হচ্ছে 180 ভাগ 2 এইভাবে বসিয়ে দিবেন, এইভাবে হবে। এখন দেখেন cos 11 বাই 2, আমাদের 11 বাই 2 কিভাবে আসে, আমরা যদি লিখি হচ্ছে 5 না 6 পাই বাই 2, 6 পাই প্লাস হচ্ছে পাই বাই 2, তাইলে হয় 2, 6 দুগুণ 12 মাইনাস পাই বাই 2। আচ্ছা, এখন দেখেন 6 পাই প্লাস পাই বাই 2, আমরা এই 11 পাইকে ভাঙাইলাম, তাহলে আমাদের এটা লসাগু করেন, দেখেন তো লসাগু হয় 2, 6 দুগুণ 12 পাই মাইনাস হচ্ছে পাই, তাহলে আমাদের কত হলো, 11 পাই বাই 2 হইছে। আমাদের 11 পাই বাই 2 কিভাবে, আমাদের 11 পাই বাই 2 কে ভাঙাইলাম কি 6 পাই প্লাস মাইনাস পাই বাই 2, তাহলে আমাদের ওই 11 পাই, এটা আর এটা কিন্তু একই জিনিস, জাস্ট আমরা ভাঙে এইভাবে লিখলাম। এখন 6 পাই মাইনাস পাই বাই 2, তাহলে 6 পাই মাইনাস পাই বাই 2 দেখি কোন কোয়াড্রেন্টে যায়,
তাহলে এই যে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, আমাদের এটা কিন্তু এই পাই 180, এটা সম্পূর্ণ মান 180, এটার মান 180, এই যে 90, এই যে 90, 180, তাহলে 6 পাই এখানে গেছে, এখান থেকে আবার কি হচ্ছে -π/2, তার মানে মাইনাস আবার ঘুরে আসতে হবে, প্লাস হলে ওইদিকে যাইতাম, মাইনাস হচ্ছে এইদিকে আসতে হবে, তাহলে 6 পাই মাইনাস π/2, তাহলে 6 পাই মাইনাস π/2 কোন ঘরে, চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের আছে। চতুর্থ কোয়াড্রেন্টে কি কি আছে, চতুর্থ কোয়াড্রেন্টে সাইন আর কোসেক, ট্যান কট, কস আর সেক আছে। কস আর সেক আছে, তাহলে কস সেক আছে এখানে পজিটিভ, তাহলে আমাদের কস সেক যদি পজিটিভ হয়, কস 11 পাই, তাহলে আমাদের কত হচ্ছে কস মাইনাস 4 পাই মাইনাস π/2, তাহলে হচ্ছে কস কত ডিগ্রি, কস হচ্ছে π/2, তাহলে কস কত ডিগ্রির মান হচ্ছে, কস কত ডিগ্রি হচ্ছে π/2, তার মানে হচ্ছে π/2 হচ্ছে কত, না 180 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 90 ডিগ্রি, π/2, তাহলে হচ্ছে কত হয় 90 ডিগ্রি, 9 2 18, 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রি এখানেও লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি একবারে sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1, 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে 0, sin 90 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 0। তাহলে আমরা এভাবেও করতে পারি। এভাবে যদি আপনারা না বোঝেন তাহলে পাই এর মান হচ্ছে 180 বসাই দিবেন, তাহলে 180 ভাগ 2, 9 2 18, এই সেম ওয়েতে যাবে, আমাদের 18 হলে আমাদের cos হইতো, তাহলে sin 0 ডিগ্রি মান আসতো। এরকম ভাবে আপনারা করতে পারবেন, যে কোনো ওয়েতে আমাদের এইগুলো সমাধান করা যায়, যে যার কাছে যেটা সহজ লাগবে সেভাবে আপনারা করবেন। চলো আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বর বলছে 1 ডিগ্রি ও রেডিয়ানের হিসাব বলছে, একটু রেডিয়ানটাই বলি। রেডিয়ান, এখন আমরা রেডিয়ান দেখি। 1 ডিগ্রি রেডিয়ানকে প্রকাশ করা হয় রেডিয়ান, আচ্ছা এখন আমরা রেডিয়ান দেখব। রেডিয়ানকে প্রকাশ করা হয় সি দ্বারা, যেমন হচ্ছে 1 ডিগ্রি আমরা এখানে লিখতাম, এখন আমরা যদি লিখি 1 রেডিয়ান আমরা এখানে লিখবো, তাহলে 1 রেডিয়ান, তাহলে আমরা কি জানি যে হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয় 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি, হ্যাঁ 1 ডিগ্রি 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি π/180 রেডিয়ান, 1 ডিগ্রি সমান কি π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান হচ্ছে π/2 এত ডিগ্রি, না সরি 1 রেডিয়ান সমান হচ্ছে 2/π এত ডিগ্রি, সমান হচ্ছে 57 পয়েন্ট সামথিং, 57.29 ডিগ্রি প্রায় আমাদের। তাহলে কি হলো, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আমার 1 রেডিয়ান সমান 2/π এত ডিগ্রি, সমান হচ্ছে 57.29 এত ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন একটু দেখি, প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে হচ্ছে 1 ডিগ্রি সমান এত হলে রেডিয়ান, তাহলে 45 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো বলছে। প্রশ্ন বলছে, কোশ্চেন বলছে হচ্ছে 45 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। 45 ডিগ্রিকে আমাদের কি বলছে, রেডিয়ানে প্রকাশ করো। তাইলে 45 ডিগ্রি সমান হচ্ছে 45 গুণন, আমরা কি জানি রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। তাইলে 45 গুণন পাই এর মান কত, 45 গুণন পাই এর মান হচ্ছে 3.1416 বাই হচ্ছে 180, তাহলে আমাদের গুণ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। আশা করি বুঝতে পারছেন। এটা এত দূর আমাদের এটা ছিল কোথায়, যা বিদ্যুৎ জ্বালানি অধিদপ্তর 2019 সালে প্রশ্নটা আসছিল। আপনারা রেডিয়ান সম্বন্ধে শেষ পর্যন্ত শিখতে পারলেন। আমাদের এখন আমাদের এতদূর পর্যন্তই আমাদের আজকের ত্রিকোণমিতির পর্ব এখানে শেষ করতেছি। আপনারা যে কোনো বই থেকে অ্যানালাইসিস করবেন, আপনাদের যদি কখনো সমস্যা হয়, কোনো প্রশ্নে সমস্যা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন করবেন। আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখবেন, আমাদের পর্ব আকারে আমরা ক্লাস বেসিক থেকে নেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি
ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।